হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 37 সাইজ বডির শর্ট হাতার ব্লাউজ কাটিং এবং সেলাই ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখুন, এখানে 1 গজ পরিমাণ কাপড় আছে। কাপড় থেকে প্রথমে আমি পুরোপুরি মেলে নিয়েছি, তারপর আমি এক পাশ থেকে একটা বাঙ্গা দিয়ে নিয়েছিলাম। তো এখানে কাপড়টির লম্বায় নিয়েছি আমি এখানে পিছনে পাট কাটবো। তো পিছনে পাটের আমি লম্বায় নিয়েছি 15.5 ইঞ্চি। এখন আমি কাঁধের মাপ নেব। তো এখানে আমি 6.5 ইঞ্চি কাঁধের মাপ নিয়েছি। যেহেতু পেছনের গলা ছোটো হবে, তাই এখানে আমি 6.5 ইঞ্চি দিয়েছি। আপনারা যদি পেছনের গলা বড় দেন তাহলে 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি দিতে পারেন। তো আরমুলের লম্বার মাপ দিয়েছি আমি 6 ইঞ্চি। এখন আমি বডির মাপ নিচ্ছি। তো আমার বডির মেন মাপ হচ্ছে 10.5 ইঞ্চি। আমি সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি নিয়েছি, তো 11.5 ইঞ্চি নিয়েছি। এখন আমি আরমুলের শেপ করে নিয়েছি। এখন আমি কোমরের মাপ নিব। তো কোমরে কোনো মাপ নিতে হবে না। তো আমি এখানে 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপরে আমি এখানে বডির এখান থেকে আমি দাগ দিয়ে নিয়েছি। এখন আমি টিকিনের মাপ দিব। তো এখানে বন্ধ যে পাশটা আছে, বন্ধ পাশ থেকে আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি টিকিনের মাপের জন্য। তো 4 ইঞ্চিতে দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি কোমর থেকে উপরে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি লম্বা করে। যেহেতু এটা পিছনের সাইড হবে 14.5 ইঞ্চি, তাই এখানে আমি 8 ইঞ্চিতে দিয়েছি। আপনারা চাইলে আরও কম বা বেশি দিতে পারেন। এখন আমি কাঁধের গলার মাপ নিচ্ছি। তো গলার আমি পাশের মাপ নিয়েছি 2.5 ইঞ্চি এবং গলার লম্বায় নিয়েছি আমি 5.5 ইঞ্চি। এখন আমি সেই রাউন্ড দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। দেখুন, তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন যে আমি এখানে গলাটা কাটবো না। এখানে গলাটা না কেটে আমি বাকি দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিয়েছি। তো এখন আমি বডির যে মেন মাপটা আছে সেই মাপের অনুযায়ী আমি এখানে চিহ্ন দিয়ে নিয়েছি এবং টিকিনের যে দাগটা দিয়েছিলাম সেখানে আমি একটা চিহ্ন দিয়ে নিয়েছি। এখন আমি আরেকটি পাশ দিয়ে দেখুন উপরে যে কাপড়টা রয়েছে সেই কাপড়টার মধ্যে আরেকটু বাঙ্গা দিয়ে তারপর আমি এখানে পিছনের পাটটাকে বসিয়ে এখন আমি সামনের পাটটা কাটিং করে নেব। তো সামনের পাটটা কাটিং করার আগে এখানে আমি কোমরের নিচে আমি 1 ইঞ্চি বেশি রেখেছি কাপড় এবং সাইডে দিয়েও বডির সাইডে দিয়ে 1 ইঞ্চি বেশি রেখে তারপরে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। তো এই তো আমার মাপ অনুযায়ী কাপড়টিকে কাটা হয়ে গেছে। এখন আমি পিছনের পাটটা সরিয়ে নিব এবং সামনের পাটের মধ্যে যে টিকিনগুলো থাকে সেই টিকিনগুলোর দাগ দিব। তো প্রথমে আমি সামনের পাটের গলার মাপ নিচ্ছি। তো সামনের পাটের গলার পাশ হচ্ছে 2.5 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি আমি 5 ইঞ্চি। এখন আমি গোল গলার শেপ করে নেব। গোল গলার শেপ করা হয়ে গেছে। এখন আমি কাঁধ থেকে এখানে 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি একটা। এটা হচ্ছে টিকিনের যে কোমরের টিকিনটা থাকে সেটা। তো এখন আমি কোমরের সাইডে আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো 3.5 ইঞ্চির এখান থেকে আমি 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এখন আমি যা আরমুলের সাইডটা আছে সেখান থেকে আমি খোলা পাশ থেকে আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপর আবার সেই 3.5 ইঞ্চি থেকে আরেকটি দাগ দিয়ে নিয়েছি 3.5 ইঞ্চি করে। এখন আমি কোমরের নিচ থেকে 4.5 ইঞ্চি এবং সেই দাগটা থেকে আরেকটি দাগ দিয়ে নিয়েছি লম্বা করে এখানে 3.5 ইঞ্চি। এখন আমি বন্ধ যে পাশটা আছে সেখান থেকে আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপরে লম্বা করে শেপ করে নিয়েছি। তো এখন আমি দাগ অনুযায়ী দেখুন এগুলোকে সুন্দর করে লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি। এই তো দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি সেমভাবে এই পাশের মধ্যে আঙ্গুল দিয়ে দেখুন একটা নখের দাগ দিয়ে তারপর আমি উল্টো পাশে সেমভাবে দাগ দিয়ে নিব। তো এইভাবে আঙ্গুল দিয়ে ধরে তারপরে উল্টো পাশে আরেকটি দাগ দিয়ে দিলে হয়ে যাবে। তো আপনাদের যদি করতে অসুবিধা হয় তাহলে আপনারা পুরো কাপড়টিকে খুলে তারপর আপনারা করতে পারেন। এখন আমি হাতাটা কেটে নেব। তো এখানে হাতার জন্য আমি হাতার পাশে আছে 8 ইঞ্চি এবং আরমুলের মাপ নিয়েছি এখানে আমি 3.5 ইঞ্চি। আর এখন আমি মুহুরির মাপ নিয়েছি আমি 7 ইঞ্চি। তো এখন আমি মাপ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। দেখুন, এই তো আমার ব্লাউজটা কাটিং করা হয়ে গেছে। তো এখানে আমি অফ ক্যামেরায় হাতাটি সেলাই করে নিয়েছিলাম। তো এখানে আমি হাতার মধ্যে পট্টি দিয়েছিলাম, পট্টি দিয়ে তারপরে উল্টিয়ে নিয়েছি। তো এখানে আমি হাতের কাজ করব, হাত দিয়ে সেলাই করব, তাই আর কিছু করলাম না, দেখালাম না। এখন আমি পেছনের গলার পট্টিটা কেটে নিচ্ছি। তো প্রথমে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছিলাম, তারপরে আমি লম্বায় দিয়েছি 5.5 ইঞ্চি। এখন আমি গোল গলা রাউন্ড শেপ করে তারপরে আমি কাপড়টিকে কেটে নেব। কাপড়টিকে কাটা হয়ে গেলে তারপর আমি সাইডে দিয়ে আরও 1 ইঞ্চি করে কাপড় রেখে তারপরে আমি বাকি আরেকটি কাপড় কেটে তারপরে পট্টি করব।
এই তো পট্টিটা করা হয়ে গেছে। এখন আমি সাইড থেকে বাঙ্গা দিয়ে তারপরে কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। দেখুন এই তো পট্টিটিকে সেলাই করে এখন আমি পেছনের পার্টটিকে আমি আলাদাভাবে রেখে পেছনের পার্টটিকে আমি এখন কোমরের যে টিকিনটা আছে সেটা একটু ভালো করে শেপ করে নিয়েছি। এখন আমি পুরো কাপড়টিকে মেলে নিলাম। তো মেলে নিয়ে এখন পট্টিটিকে আমি ঠিক মিডল বরাবর রেখে দেখুন যে বাঙ্গাটা আছে সেখানে আমি পট্টিটির বাঙ্গা অনুযায়ী রেখে তারপর আমি 2 সুতা পরিমাণ কাপড় রেখে তারপর আমি এটাকে সেলাই করে নিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এটা কিভাবে আমি সেলাই করছি, আর খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। তো এই তো আমার পট্টিটা লাগানো হয়ে গেছে। এখন বাকি আমি কাপড়গুলো কেটে নিয়ে তারপর আমি হালকা শেপ কাটিং করে নিয়েছি। তো কাটিং করে উল্টো পাশে আমি এখানে কাপড়টিকে হালকা উল্টিয়ে তারপর আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। তো এই তো দেখুন এখন আমি টিকিনগুলো সেলাই করে নিচ্ছি মাপ অনুযায়ী। তো আপনারা যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা অন্যান্য আরও যে কোনো সাইজের বডির ব্লাউজও সেলাই করতে পারবেন। তো এখন দেখুন এখানে আমি টিকিনগুলো সামনের পার্টের টিকিনগুলো সেলাই করে নিচ্ছি। তো প্রথমে কোমরের যে 2টা টিকিন থাকে সেই 2টা সেলাই করে নিচ্ছি। একটা 2টা টিকিন সেলাই করা হয়ে গেছে। এখন আমি যে পেটের সাইডে যে টিকিনটা থাকে সেটাকে আমি সেলাই করে নিচ্ছি। তো এখন সবগুলো টিকিন কিন্তু আপনারা যে নিচ থেকে সেলাই করে উপরের দিকে আনবেন। তারপরে আপনারা একটু সুতা বাড়তি রেখে তারপর আপনার কাপড়টা কেটে নেবেন। এখন দেখুন পেটের আরেক সাইডের পেটের টিকিনটাও আমি সেলাই করে নিচ্ছি। তো আমি সেমভাবে অনেক সুতা রেখে তারপর আমি সেলাই করে নিয়েছি। তো দেখুন তো 2টা টিকিন অলরেডি সেলাই করা হয়ে গেছে। এখন আমি আরমোলের সাইডের যে 2টা টিকিন থাকে সেগুলোকেও সেলাই করে নিচ্ছি। তো আপনারা যদি এইভাবে একটা একটা করে সেলাই করেন 2 সাইডে তাহলে আপনাদের খুব সহজে আপনারা সেলাই করতে পারবেন, কোনো ভুল হবে না। তো দেখুন অনেকগুলো সুতা রেখে আমি শেষের যে টিকিনটা আছে সেটাকে অনেক সুতা রেখে তারপরে আমি অর্ধেক সুতা কেটেছি, অর্ধেক সুতা রেখেছি। কারণ এখানে দেখুন বুকের যে টিকিনটা আছে সেটাকে আমি এখন সোজা একসাথে 2টা টিকিন সেলাই করে নিব। তাই এখানে বাড়তি কাপড় লাগবে, বাড়তি সুতা লাগবে, তাই এখানে আমি বাড়তিগুলো সুতা রেখেছিলাম। তো দেখুন আমার সবগুলো টিকিন দেওয়া হয়ে গেছে। এখন আমি ঠিক মিডল বরাবর কাপড়টি ব্লাউজটিকে রেখে তারপর আমি ঠিক মিডল বরাবর একটা চিহ্ন দিয়ে নিয়েছি। এখন আমি সামনের গলাটা কেটে নেব। তো আমি সামনের গলার পট্টি কাটার জন্য আমি এখানে আর কাঁধের সাইডের মাপ নিয়েছি আমি 2.5 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি আমি 5 ইঞ্চি। এখন আমি নিচেও ঠিক সেমভাবে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে এখন আমি আরমোলের গোল গলা শেপ করে নিচ্ছি। দেখুন এই তো গোল গলা শেপ করা হয়ে গেছে। এখন আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। কাপড়টিকে কাটা হয়ে গেছে। এখন আমি সাইডে দিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি পট্টিটিকে কেটে নিচ্ছি। এই তো আমার পট্টিটা কাটা হয়ে গেছে। তো আমি সেমভাবে এটাকে এইভাবে বাঙ্গা দিয়ে তারপর আমি লাগিয়ে নিব। তো পেছনের পার্টটা যেহেতু আমি সেলাই করে দেখিয়েছিলাম তাই এটা আর দেখালাম না, এটা অফ ক্যামেরায় আমি সেলাই করে নিয়েছি। তো এখন আমি বাড়তি কাপড়গুলো কেটে নিচ্ছি। দেখুন বাড়তি কাপড়গুলো কেটে নিয়ে তারপরে যে সাইডের বাঙ্গা দেওয়ার আগে যে হালকা করে আমি ছোট ছোট করে কেটে নেব যাতে বাঙ্গা দিতে সুবিধা হয়। তো বাঙ্গা দিয়ে আমি কাপড়টিকে উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছিলাম। তো এখন আমি ঠিক মিডল বরাবর দেখুন ব্লাউজটির বডির সামনের পার্টের আমি মিডল বরাবর কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আমি আর 2টা পট্টি নিয়েছি। তো এখানে একটা পট্টি হচ্ছে চিকন, এটা হচ্ছে 2 ইঞ্চি, আরেকটি হচ্ছে 3 ইঞ্চি। এখন আমি যে 2টা পট্টি আলাদা করে নেব এবং যে মোটা পট্টিটা আছে সেটা থাকবে লেফট সাইডে এবং রাইট সাইডে থাকবে যে চিকন পট্টিটা সেটা। তো আমি প্রথমে লেফট সাইডেরটা আমি কাপড়টিকে উল্টিয়ে তারপর আমি মোটা পট্টিটাকে বসিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। এটাকে উল্টিয়ে আমি এটাকে সোজা সাইডে আনবো। এটা হচ্ছে চিকন পট্টি, এটা চিকন পট্টি, এটাকে আমি সোজা সাইডে সেলাই করে আনবো। তো এখন আমি রাইট সাইডেরটাও আমি সেমভাবে বসিয়ে এটাকে আমি সোজা সাইডে বসাচ্ছি। সোজা সাইডে বসিয়ে তারপর আমি উল্টো সাইডে এটাকে এনে বাঙ্গা দিয়ে নিব। তো দেখুন এটাকে আমি সেমভাবে সেলাই করে নিচ্ছি। সেমভাবে সেলাই করে তারপর আমি উল্টো পাশে এনে তারপর বাঙ্গা দিয়ে সেলাই করে নেব। তো এটা হচ্ছে বুতামের ঘর, আর এটা যেটা লেফট সাইডে ছিল সেটা হচ্ছে বুতামের যে বুতাম লাগাবো যে ঘরটা আছে সেটা। তো এটাকে আমি এখন সোজা সাইডে এনে বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি, যেটা হচ্ছে বুতাম লাগাবো সেই ঘরটা। তো দেখুন একটু চিকন হয়ে গেছে। তো চিকন করে আমি বাঙ্গা দিয়ে তারপর আমি সেলাই করে নিয়েছি।
এখন আমি সেমভাবে এক সুতা পরিমাণ কাপড় এক সুতা পরিমাণ ফাঁক রেখে তারপরে আমি আরেকটি সেলাই সেমভাবে দিয়ে নিয়েছি। এই তো আমার দুইটা সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটি পাশও সেমভাবে আমি সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে উল্টো সাইডে এনে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। তো এটাকে আমি বাঙ্গা দিয়ে তারপরে আমি পেছনে এটাকে শুধু আমি উল্টো পাশে এনে তারপরে আমি সেলাই করে নিয়েছি। তো এখানে হবে বোতামের যে গড়টা থাকে সেটা। তো এই তো এখন সেলাই করা হয়ে গেছে। এখন আমি যে লেফট সাইডের উপরে রাইট সাইডের যে গড়টা আছে সেটাকে আমি রেখে আমি মোটা শিলি দিয়ে আমি চাপ শিলিটা দিয়ে নিচ্ছি আপাতত। পরে আমি হাতে সেলাই করব, হাতের কাজ করব। তো এটাকে আমার মোটা শিলি দেওয়া হয়ে গেছে। এখন আমি দুইটা কাঁধ লাগিয়ে নেব। তো আপনারা নর্মালি যেভাবে কাঁধটা সেলাই করেন আমি ঠিক সেভাবেই কাঁধ সেলাই করে নিয়েছি। আমি দুইটা সাইডের কাঁধই সেলাই করে নিয়েছি। তো কাঁধ সেলাই করা হয়ে গেছে। এখন আমি জামার হাতা লাগাবো। তো তার আগে আমি সামনের পার্টের আরমোলটা কেটে নিচ্ছি এবং হাতারও আরমোলটা কেটে নিয়ে আমি ঠিক মিডল বরাবর একটা চিহ্ন দিয়ে নিয়েছি। এখন আমি হাতাটা সেলাই করে লাগিয়ে নিব। তো দেখুন, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করছি। তো আপনারা যেহেতু হাতা লাগাতেই পারেন তাই আর হাতাটা এত আস্তে ধীরে দেখালাম না, একটু তাড়াতাড়ি আমি করে দিয়েছি। আমার হাতাটাও সেলাই করা হয়ে গেছে। এখন আমি হাতার মুহুরির মাপ নিচ্ছি। হাতার মুহুরির মাপ আমি এখানে 6 ইঞ্চি দিয়েছি। তা এখানে আমার বডির মাপ তো দেওয়াই আছে, চিহ্ন দেওয়া আছে। তো সেই চিহ্ন অনুযায়ী আমি এখন কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। দেখুন, তো এখন আমি দুই পাশের কাপড়টিকে আমি সেমভাবে সেলাই করে নিব। আর কোমরে যেহেতু এখানে পার আছে তাই এখানে কোনো সেলাই করব না। এখানে আমি হাতের কাজ করে নিব। হাতে যে চাপ শিলিটা দেয় সেটাকে আমি সেলাই করে নিব। দেখুন, তো এই তো দেখুন আমার হাতের কাজ করার পরে ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।